মুসলমান, সামনে হয়তো নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে কোটি কোটি টাকা নেতা এবং নেত্রীরা নমিনেশন বিক্রি করবে অবৈধভাবে, মানুষের হক নষ্ট করার কারণে। এই কোটি কোটি টাকা ওই এমপি সাহেব যখন নির্বাচিত হবে, তার এই কোটি কোটি টাকা, 100 কোটি টাকা আবার আপনার আমার হকে মাথার উপর দিয়ে তারা জাতাকল দিয়ে তারা ছিনিয়ে নেবে, ঠিক কিনা? এই কাজটি যেন কোনো নেতা নমিনেশন কেনার মতো টাকা দিয়ে দুঃসাহস যেন কোনো দল, কোনো নেত্রী বা কোনো নেতা না করতে পারে। এই জন্য সোচ্চার হতে হবে কাকে? আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? আমাদেরকে। যেই নেতা এবং নেত্রীরা নমিনেশন বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, এদেরকে লাঠি মেরে বিক্ষাপ দিয়ে আল্লাহ দুশমন হিসেবে তার দল থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি যেখানে আছে, দান্দাবাজি যেখানে আছে, নমিনেশন টেনে নেওয়ার, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার রাস্তা যেখানে আছে, সেই রাস্তার মধ্যেই মানুষ যায় শয়তানের প্ররোচনায়। বলে দিয়েছেন কে? বলে দিয়েছেন কে? হুজুর, মসজিদে যখন ছিলাম একখানা জজবা আসিল, মসজিদ থেকে যখন বেড়া হয়ে গেছি, যখন আমার নেতা ডাক দিছে আর সহ্য করতে হারি নাই, নেতার পিছনে ঢুকছি। যখন জিজ্ঞাসা করা হয় এই নেতার পিছনে কয় বছর, কয় যে 50 বছর। তাহলে পাইছো কি? কিছুই তো পাইনি। নেতা পাইছে কি? আগে কি নেতার কিছুই ছিল না, এখন একেবারে বেগম পাড়া হইতে শুরু করে বাংলাদেশে বাড়ি আর গাড়ির কোনো শেষ নাই। ও মুসলমান, তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি যাকে নেতা বানিয়ে কোটি কোটি টাকার মালিক বানাইলা, ঘর বাড়ির মালিক বানাইয়া দিলা, তোমার ভাগ্যের কোন চাকা সে পরিবর্তন করতে পারলো না। এমন নেতার পিছনে লাঠি মেরে ফিরে আসা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কি নাই? সিদ্ধান্ত নিতে হবে পবিত্র মাহে রমজানে কার পিছনে ঢুকবা, কার পিছনে হাঁটবা, কোন প্রকার নেতৃত্ব মানবা, আল্লাহর হুকুমের পক্ষে থাকবা না আল্লাহর হুকুমের বিপরীতে থাকবা। অনেকে আবার বলে কয়েদে রাজনীতি হারাম। ইসলামে কোনো রাজনীতি নাই। যেটা শরীয়তে রাজনীতি যদি হারাম হয়, তুমি মুসলমান নাম দিয়া ওই রাজনীতি তুমি হারাম রাজনীতি কেন করতেছো? এই প্রশ্নটা আপনার আমার ওই নেতাকে দরকার আছে কিনা? ওই নেতাকে দরকার আছে কিনা? যে নেতা বলেছে এরকমের নির্লজ্জের সাথে কুরআন হাদিস না পড়ার কারণে ধর্মে কোনো রাজনীতি নাই, এটা হারাম, এই কথাগুলি যে নেতারা বলেছে, ওই নেতার পিছনে থেকে আপনাকে অবশ্যই বলতে হবে, ও নেতা, যেটা কোরআনে হারাম, যেটা কোরআনে নিষিদ্ধ, এই দলটা, এই রাজনীতিটা তুমি যখন করো, তোমার পিছনে তো আমরা থাকতে পারি না। যেহেতু হারামের পিছনে আমরা হারামজাদা হতে থাকতে পারি না, ঠিক কিনা? আমরা হারামজাদা হতে চাই না। তোমার নেতৃত্ব নিয়ে তুমি থাকো, আমরা কোরআনের পক্ষেই আছি, কোরআনের রাজনীতিতে আছি। রাজি আছি কি নাই? আওয়াজ দিয়ে বলে রাজি আছি কি নাই? ও মুসলমান, সামনে রমজান পাবো কিনা জানি না, সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। দান খয়রাত আল্লাহর রাস্তায় দিবা, আল্লাহর পক্ষে যেখানে আছে, আল্লাহর হুকুম যেখানে আছে। শয়তান তোমাদেরকে ভয় দেখাইবে, শয়তান অশ্লীলতার দিকে, অন্যায়ের দিকে, পরিহিততার দিকে, ওই সমস্ত নেতা নেত্রীর দিকে, যেই নেতা নেত্রীরা কোরআন হাদিসের বিপক্ষে চলে, তাদের দিকে তোমাদেরকে ধাবিত করবে। কিন্তু তোমাদেরকে অবশ্যই রমজান মাসে সিদ্ধান্ত নিয়ে তওবা করে ফিরে আসতে হবে আমার আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক কিনা?